গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বললাম কারণ ঘড়িতে এখন জাস্ট সকাল 6টা বাজে আর সূর্যদেব জাস্ট উঠেছেন। এই টাইমটা বাইরে এলে দারুণ লাগে। আমি চায়ের কাপ নিয়ে বাইরে চলে এসেছি, তবে আমি তো চা খাই না সকালবেলা, তাই লেবু জল আছে, অ্যাকচুয়ালি গ্রিন টি, তার মধ্যে লেবু দেওয়া আছে, সেটাই আমি প্রত্যেকদিন সকালে খাই। সেটা নিয়ে একটু বাইরে চলে এলাম। প্রতিদিন অফিস বেরোনোর এত তাড়াহুড়ো থাকে, তাই সকালবেলাটা বাইরে এসে আর এনজয় করার সুযোগ হয় না। তবে আজ আমি বাড়িতে আছি, তাই ভাবলাম একটু বাইরে আসি আর তোমাদেরকেও দেখাই যে একদম ভোরবেলা চারিদিকটা দেখতে কেমন লাগে। প্রচুর পাখি এখন ডাকছে। কালকে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য মাটিটা পুরো ভেজা, একটা মাটি সেদো সেদো গন্ধ আসছে, ভীষণ ভালো লাগছে। এই সকাল সকাল মানে 5:30 6টার সময় বাইরে এসে এত সবুজের মাঝে দাঁড়িয়ে যদি একটু পাখির ডাক শুনি, তাহলেই মনটা একদম ভালো হয়ে যায়। মনে হয় সারা দিনটা সেট হয়ে গেল। সকালবেলাটা যদি এত সুন্দর একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়, রোজ দিন আর বাইরে আসা হয় না, আজকে বাইরে এসে ভীষণ ভালো লাগছে। তবে বেশিক্ষণ দাঁড়াবো না, এখন গিয়ে মিষ্টুর লাঞ্চের ব্যবস্থা করতে হবে। চলো ভেতরে যাই। মিষ্টু স্কুলের লাঞ্চ বানাচ্ছি। মিষ্টুকে আজ টিফিনে আলুর পরোটা দেব। স্যান্ডউইচের জন্য আলুর পুর বানিয়েছিলাম, অল্প রয়ে গেছে বলে কাল ওকে আলুর পরোটা করে দিয়েছিলাম। মিষ্টু আলুর পরোটা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, গতকাল লাঞ্চে ওর দুই বন্ধুর পরোটা দেখে ভালো লেগেছে বলে ওর থেকে একটু চেয়েছে, তো মিষ্টু ওদের দুজনকেই অল্প পরোটা ছিঁড়ে দিয়েছে। সেই পরোটা খেয়ে নাকি ওর বন্ধুদের দারুণ লেগেছে, আবার ওর থেকে চেয়েও খেয়েছে। আর ওকে বলেছে যে তোমার মমিকে বলবে কাল যেন আবার লাঞ্চে এই সেম ফুড দিয়ে দেয়। মিষ্টুর এক বন্ধু ভিয়েতনামিজ আর অন্যজন আমেরিকান, সেজন্যই আজ মিষ্টুকে লাঞ্চে একটার জায়গায় দুটো আলুর পরোটা দিয়ে দিচ্ছি। আমেরিকায় অ্যালার্জির কারণে সাধারণত বাচ্চারা স্কুলে লাঞ্চ শেয়ার করে না, তবে মিষ্টু কিন্তু রোজই ওর লাঞ্চ বন্ধুদের সাথে শেয়ার করে। মিষ্টু কোনোদিন স্কুল থেকে লাঞ্চ কিনেই খায় না। ওর অ্যাকাউন্টে টাকা থাকে, কিন্তু তাও ওকে রোজ স্কুলের জন্য ঘর থেকে লাঞ্চ বানিয়ে দিতে হয়। মিষ্টুর লাঞ্চ একদম রেডি। এনে তোর লাঞ্চ নে। হ্যাঁ, আমার চুলটা একটু বেঁধে দেবে? দে, আয় তাড়াতাড়ি আয়। আছেছিস? হ্যাঁ। রোজ বাঁধার সুযোগ হয় না, আজকে পেয়েছে, বেঁধে দাও তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে। মিষ্টুর কিন্তু সামার ভ্যাকেশন মে মাসেই শুরু হয়ে গেছে। মে মাসের একদম শেষে ওর ছুটি পড়ে গেছে, কিন্তু তাও কিন্তু ও এখন স্কুল যাচ্ছে। কেন যাচ্ছিস? সামার স্কুলে আমি যাচ্ছি। মিষ্টুর এখন সামার স্কুল চলছে। আমেরিকার খুব কম পাবলিক স্কুলে এই সামার স্কুলের ফ্যাসিলিটি আছে। বেশিরভাগ স্কুলেই সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাওয়ার পর বাচ্চারা 3 মাস বাড়িতে থাকে। মিষ্টুদের স্কুলে এই ফ্যাসিলিটিটা আছে। প্রত্যেক বছর সামার ভ্যাকেশন পড়ে যাওয়ার পর মিষ্টুদের 1 মাস সামার স্কুল হয়, যেখানে বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে যায়, সোম থেকে শুক্র। কিন্তু স্কুল আওয়ার্স জেনারেলি যখন স্টার্ট হয়, এই সামার স্কুল কিন্তু তার আরও অনেক আগের থেকে শুরু হয়। তাই সামার ভ্যাকেশন পড়ে গেলেও মিষ্টুকে কিন্তু এখন ঘুম থেকে অনেক সকালে উঠতে হয়। আগে যে টাইমে উঠতো তার থেকে মোটামুটি আধ ঘন্টা আগে ওকে উঠতে হয়। ডু ইউ লাইক দ্যাট? ঘুম থেকে উঠতে চায় না সকালবেলা, টেনে তুলতে হয়। বাট এটা একদিকে ভালো, বাচ্চারা বোর হয় না। স্কুলে প্রচুর অ্যাক্টিভিটিস শেখানো হয়, নানান ধরনের ম্যাথসের অ্যাক্টিভিটিস হয়, প্রজেক্ট হয়, গেমস হয়। এবার তো মিষ্টুদের কুকিং ক্লাসও আছে, তাই না? হ্যাঁ। কুকিং ক্লাসে কি কি বানিয়েছিস এতদিন ধরে? আমরা কুকিজ, কেক, প্যানকেকস অনেক কিছু বানিয়েছি। তারপর খেয়েছিস সেগুলো? হ্যাঁ, খেয়েছি, খুব ভালো খেতে হয়েছিল। ভালো খেতে হয়েছে? হ্যাঁ। ভালো। অনেক কিছু শেখায়, যার জন্য বাচ্চারা একদম বোর হয় না। ক্রোশেইং, স্টিচিং, অনেক জিনিস শেখায়। ইজ ইট ফান? রিয়েলি ফান। তো এখন একটা মাস শান্তি, বাচ্চারা বাড়িতে থাকলেই বোর হয়, কি করব কি করব। কিন্তু মিষ্টুর আরও 1 মাস এই ফ্যাসিলিটিটা স্কুলে আছে। আমেরিকার খুব অল্প সংখ্যক পাবলিক স্কুলে এই সামার স্কুলের ফ্যাসিলিটি আছে। তো আমরা যে ডিস্ট্রিক্টে থাকি, সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যা যা স্কুল আছে তাতেই 1 মাস সামার স্কুলের ফ্যাসিলিটি আছে। সেজন্যই প্রত্যেক দিন সামার ভ্যাকেশন পড়ে যাওয়ার পরও মিষ্টুকে এখন ভোরবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে, কারণ ওকে সামার ক্যাম্প যেতে হচ্ছে, তাই তো? হ্যাঁ। অল সেট, লেটস গো। ওকে। মিষ্টুকে ড্রপ করব বলে বেরিয়ে পড়েছি। দেখো সূর্যদেবকে কি অসাধারণ লাগছে দেখতে। আজ আমার বেলায় ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই অফিস ছুটি নিয়েছি। সামার স্কুল যেমন তাড়াতাড়ি শুরু হয়, তেমনই ছুটিও কিন্তু রেগুলার স্কুলের থেকে অনেকই আগে হয়। এদেশে পাবলিক স্কুলে যেমন পড়াশোনা ফ্রি, তেমনই এই 1 মাস বাচ্চাদের সামার স্কুলও সম্পূর্ণ ফ্রি। এর জন্য কোনো টাকা পয়সাই পে করতে হয় না। আর রেগুলার স্কুলে প্রতিদিন 8টা করে পিরিয়ড থাকে, কিন্তু সামার স্কুলে প্রতিদিন 5টা করে পিরিয়ড হয়, তার সাথে আধ ঘন্টা লাঞ্চ। ড্র্যাগস্টার, যেখানে বাচ্চারা সবাই নিজের গাড়ি বানায়। তারপর ইএলএ মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর্টস, সাথে ম্যাথস, কুকিং আর থাকে রোবোটিক্স। সামার স্কুলে মিষ্টুদের এই 5টা সাবজেক্টই হয়। রোবোটিক্স সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ের একটি পার্ট, যেখানে বাচ্চারা রোবট ডিজাইন করে, রোবট বানায়, সাথে চালনা করে এবং ব্যবহারও করে। এই কাজগুলো বাচ্চারা ভীষণ এনজয় করে।
ভোরবেলায় ঘুম থেকে উঠতে কষ্ট হলেও মিষ্টু কিন্তু একদিনও ওর সামার ক্যাম্প কিছুতেই মিস করতে চায় না। বাই মাম্মা। বাই, গুড হয়ে থেকো। হ্যাঁ বাই। বাই বাই। লাঞ্চ ফিনিশ করে নিস। ইয়া। আজকে লাঞ্চের কথা বলতে হবে না, শেয়ার করে তো খায়। বন্ধু বান্ধবদের জন্য আজকে নিয়ে গেছে আলুর পরোটা। ওই যে দেখো পরপর দুটো স্কুল বাস আসছে। এই বাসগুলো করেই মিষ্টুদের প্রতিদিন ডিস্ট্রিক্টের অন্য একটা স্কুলে নিয়ে যায়, যেখানে এই 1 মাস ওদের সামার স্কুল হয়। তবে বাবা মারা চাইলে তারা বাচ্চাদের স্কুল বাসে না ছেড়ে নিজেরাও ডিরেক্ট সামার স্কুলে ড্রপ করে আসতে পারেন। বাস এখন 5 মিনিট এখানে দাঁড়াবে। অনেক সময় বাচ্চাদের আসতে তো লেট হয়, তাই সেই কারণেই বাস ওয়েট করে। তবে আমাদের আর এখানে ওয়েট করার সময় নেই, কারণ বাড়িতে আমার এক গাদা কাজ পড়ে আছে আর বিদ্যুতেরও মিটিং আছে, তাই আমরা এখন চললাম বাড়ি। মিষ্টুদের সামার স্কুলের এই সুবিধাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।